আর তৃতীয় আর একটা বিষয় বলবো, কমিউনিটি ইংগেজ পুলিশিং। কমিউনিটি পুলিশিং এটার একটা অংশ। আজকে যে আপনাদের সঙ্গে মত বিনিময় করলাম, এটাও কিন্তু কমিউনিটি ইংগেজ পুলিশিং এরই একটা অংশ। অর্থাৎ কমিউনিটিকে ইংগেজ করে কিভাবে আমরা ভালো পুলিশিং করতে পারি। সেক্ষেত্রে ওপেন হাউস ডে, আমাদের বিট পুলিশিং, চৌকিদারি প্যারেড, আপনাদের সঙ্গে মত বিনিময়, সবকিছু মিলে অর্থাৎ কমিউনিটিকে সাথে নিয়ে পুলিশিংটা এগোনো, এটা জোরদার করতে হবে। আর চতুর্থ আর একটা বিষয় আমি উল্লেখ করব, যে পুলিশের সামাজিক দায়বদ্ধতা নিয়ে এগোনো। সেটা কি? যেমন আমি অলরেডি ঘোষণা করেছি যে আমাদের এই রেঞ্জে থানা ফাঁড়ি ক্যাম্পে আমাদের জায়গাগুলিতে 30,000-এর বেশি বৃক্ষরোপণ করব এই বছরে। অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আমি এই জেলায়ও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। এক্ষেত্রে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বৃক্ষ বিতরণ এবং তাদের উৎসাহিত করার কাজ আমি রেঞ্জ ডিআইজি হিসাবে এটা করব। এরপর মাগুরায় আপনারা দেখেছেন সম্প্রীতির ফুটবল ম্যাচ আমরা সেখানে উদ্বোধন করেছি। বিপদ যে দুই গ্রামে বেশি ঝগড়াঝাটি হানাহানি ছিল, সেই দুই গ্রামকে নিয়েই কিন্তু আমি ফুটবল ম্যাচের আয়োজন করেছি। এতে আমরা অনেক ফল পেয়েছি। বাগেরহাটে সাংবাদিক বনাম পুলিশ সম্প্রীতির ফুটবল ম্যাচের আয়োজন করেছি। আমি নিজে প্রত্যক্ষভাবে সেখানে ফুটবল খেলায় অংশগ্রহণ করেছি। এই জিনিসগুলির মাধ্যমে আমরা সামাজিক দায়বদ্ধতা নিয়েও এগোচ্ছি। আপনাদের মধ্যে একজন বললেন যে মাদক নির্মূল করতে হলে, কিশোর গ্যাং এগুলি নির্মূল করতে হলে শুধু আইন দিয়েই হবে না, সচেতন করতে হবে অভিভাবকদের। তো সেক্ষেত্রে আমি এসপি মেহেরপুরকে নির্দেশনা দিচ্ছি, মোটরসাইকেল সংক্রান্ত যে উঠতি বয়সের ছেলেরা এখানে অপরাধ করছে, সেগুলি থানায় ধরে নিয়ে তাদের অভিভাবককে ডেকে দরকার হলে মুচলেখায় তাদের ছাড়ো। অভিভাবকরাও এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে। আমি মনে করি এখানে সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলি পুলিশের একার না, সব থেকে বেশি বিষয় সাংবাদিক সমাজের। আপনারা নিজেরাও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আগাবেন, আমাদের পুলিশও আমাদের সীমিত সাধ্যের মধ্যে আগাবো। আমি মনে করি সেক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে আমাদের যে সংগঠক, তাদেরও উৎসাহিত করাও পুলিশের একটা কাজ এবং সাংবাদিকের একটা কাজ। আমাদের যদি খেলাধুলা এখানে অনেক হয়, তাহলে সুস্থ বিনোদন আসবে, বডি ফিটনেস আসবে। পরোক্ষভাবে দেখবেন যে মাদক নির্মূলেও এটা অনেক কাজ দিবে। এছাড়া সুস্থ ধানার বিনোদন যেগুলি আছে, শিল্প সংস্কৃতি, এই জিনিসগুলি, ছবি আঁকা বা বাচ্চাদের স্কুলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এগুলি চালুর ক্ষেত্রেও আমরা পুলিশ উৎসাহ দিব। এক্ষেত্রে আমাদের শিক্ষক সমাজেরও ভূমিকা আছে। আমি মনে করি একযোগে সবাই এই কাজগুলি করলে শুধু আইনি ব্যবস্থাপনা না, সমাজ সচেতনতার সঙ্গে সঙ্গে আমাদের এই অপরাধ নির্মূল বা অপরাধ কমার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা পালন করবে। আমি খুবই খুশি যে মেহেরপুরের সর্বময় সাংবাদিক সমাজ এখানে অংশগ্রহণ করেছেন। আপনাদের মধ্যে একটা ভালো সম্পর্ক পুলিশের সঙ্গে বিরাজ করছে, আমি দেখে খুশি। এই সঙ্গে আমি এসপি মেহেরপুরকে নির্দেশনা দিচ্ছি যে আমাদের থানার ওসি তারা যেন সাংবাদিকদের তথ্য দিয়ে সহায়তা করে। কারণ তথ্য দিয়ে সহায়তা করলে আমাদের নিজেদেরও সুবিধা হবে, সমাজেরও সুবিধা হবে। কেন? অনেক সময় দেখা যায় ভুইপর কিছু অনলাইন মিডিয়াতে অনেক ভুলভাল তথ্য চলে আসে। আমরা মূলধারার মিডিয়াকে যদি সঠিক তথ্য সরবরাহ করতে পারি, তাহলে মানুষ সঠিক তথ্যটা জানতে পারবে এবং ওই ভুলভাল তথ্য তাকে আর প্রতারিত করা বা তাকে ভুল পথে পরিচালনা করার সুযোগ পাবে না।